অনেক সময় হয় না যে আমাদের হাতে সময় কম থাকে, হয়তো মশলা বাটা নেই বা অন্য কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তখন কি হয় যে মুরগি যদি শক্ত থাকে, মানে মাংসটা অনেক সময় হয় শক্ত থেকে যায়, তখন আমরা কি করি, এই যে টমেটো, প্রথমে মুরগিটা একটু মশলা দিয়ে সিদ্ধ করে দেন হচ্ছে তারপর আস্তে আস্তে ওটার মধ্যে আলু টমেটোগুলো দিয়ে দিই। মানে এটা আসলে টমেটো গ্রেভি, একটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা গ্রেভি হবে মুরগির মাংসের। তো এটা আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় এখানে মশলা দেওয়া আছে, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, এটা দিয়ে সিদ্ধ করলাম। এখন এখানে আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সেই যে মাংসটা আগে থেকে সিদ্ধ করা আছে, সিদ্ধ করা বলতে যে গরম মশলা দিয়ে সিদ্ধ করা, গরম মশলা, সেই সাথে হচ্ছে লবণ, হলুদ সমস্ত কিছু দেওয়া, তো হচ্ছে এই পেস্টটা দিইনি, কারণ এই পেস্টটা দিলে আগে থেকে দিলে তো ওই সময়টা ছিল না, এটা আলাদা করে নিয়েছি। এটার সাথে আমি এটা অ্যাড করে দেবো। ওকে, মশলাটা আমি এখানে মিশিয়ে দিলাম। এখন এখানে হালকা একটু টমেটো সস, এটা হাতে বানানো টমেটো সস, এটা দিয়ে দিই একটুখানি। এই সসটা দিলে একটু টক মিষ্টি একটা স্বাদ হয়, খেতে ভালো লাগবে। আমি আসলে খুব সব সময় রান্না করি, অনেকে আছে না এটা এরকম কষায়, ওটা কষায়, আমার ওই সময়টা নেই। এই যে টমেটো সসটা যদি একটু দিয়ে দিই, কালারটা একটু চেঞ্জ হবে এবং এটা স্বাদটা একটু অন্যরকম হবে। একটু বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল, কারণ রোজার দিনে কী হয় যে মাছ বা সবজি খেতে ভালো লাগে না, তখন ওই ক্ষেত্রে হালকা একটু মুরগির মাংস দিয়ে। তরকারিটা আসলে খেতে, মানে সবজি তরকারিটা খাওয়া হয় না, এখানে হবে একটু, আর একটু কষানো হবে, দেন ট্রাই করবো। এই যে তৈরি হয়ে গেছে। এটা আসলে গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। আমি আসলে তেল কম খাই, তেলটা বেশি ভালো লাগে না আমার।